আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমি কথা বলব হচ্ছে বিজনেস পলিসি নিয়ে। অর্থাৎ যারা কিনা রিটেইল বিজনেস করে, সো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, মানে হচ্ছে যারা যারা মনে করেন ওই ফুটপাতে দাঁড়িয়ে কোনো একটা ফাস্ট ফুড বিক্রি করতেছে বা কোনো একটা খাবার বিক্রি করতেছে। সো এই ধরনের বিজনেসে লাভবান করতে হলে আপনি যে খাবারটাই বিক্রি করুন না কেন, আপনি যদি ওই খাবারটাকে ইনস্ট্যান্ট প্রস্তুত করে এরপরে মানুষের নিকট বিক্রি করেন, তবে আপনাকে ইনস্ট্যান্ট যখন প্রস্তুত করবেন একসাথে অনেকগুলো পরিমাণে প্রস্তুত করবেন। হ্যাঁ, তখন দেখবেন যে এই জিনিসটা মানুষের মধ্যে খুব বেশি একটা আগ্রহের সৃষ্টি করবে। তখন এই জিনিসটা মানুষ ভালো করে দেখতে পারবে। তখন দেখা যাবে যে মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে বা মানুষের মধ্যে ডিমান্ড সৃষ্টি হয়েছে, এবং তখন আপনার খাবারের চাহিদা মানুষের নিকট অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে এবং মানুষ আপনার এই খাবারটা কিনে খাবে। এখন এইখানে আসলে যে জিনিসটা বুঝলাম যে আসলে এই ফুটপাতের খাবারের ক্ষেত্রে খাবারের স্বাদের উপর আমাদের বেশি ফোকাস করলে হবে না। আমাদেরকে ফোকাস করতে হবে আপনি একসাথে কী পরিমাণে খাবার প্রস্তুত করছেন তার উপরে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি একসাথে অনেকগুলো খাবার প্রস্তুত করেন, তখন মানে আপনি যেহেতু এই খাবারটাকে মানে খোলা স্থানে একসাথে অনেকগুলো খাবার প্রস্তুত করতেছেন, তখন কিন্তু মানুষ যখন সামনে দিয়ে হেঁটে যাবে, তখন অটোমেটিক্যালি কিন্তু সে এতগুলো খাবার দেখার কারণে তার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। হ্যাঁ, সো তখন আপনি খাবারটা ওই মানুষের নিকট বিক্রি করতে পারবেন। এভাবে করে মূলত সেলস বাড়ে। হ্যাঁ, সো এজন্য এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কিনা ইনস্ট্যান্ট কোনো জিনিস তৈরি করে, বিশেষ করে খাবারের মধ্যে যদি ইনস্ট্যান্ট কোনো খাবারের আইটেম প্রস্তুত করে এরপরে মানুষের নিকট আপনি বিক্রি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ওই খাবারটাকে মানে আপনি যে খাবারটাই ইনস্ট্যান্ট প্রস্তুত করছেন না কেন, ওইটাকে আপনাকে একসাথে অনেকগুলো পরিমাণে প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে আপনি কি বেশি পরিমাণে এগুলো প্রস্তুত করছেন কিনা, এটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, তো আপনাকে পরিমাণের আপনাকে স্বাদের চাইতেও পরিমাণের দিকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে। কেন? কারণ হচ্ছে এই ধরনের স্ট্রিট ফুডের ক্ষেত্রে স্বাদ ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট থিং। কেন? কারণ হচ্ছে স্ট্রিট ফুড কারা খায়? স্ট্রিট ফুড সাধারণত তারাই খায়, মানে হচ্ছে যারা মনে করেন রাস্তায় হাঁটতে হাঁটতে পেটে মনে করেন ক্ষুধা লেগেছে। সো এরা মানে এই অবস্থায় এরা সামনে যাই দেখে তাই এদের খেতে খুব বেশি ইচ্ছা করে। হ্যাঁ, এটা হচ্ছে খুবই একটা স্বাভাবিক একটা বিষয়, মানুষের জন্য এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু সে যদি ঘরে বসে অবস্থান করে, হ্যাঁ, সে মানে একটা মানুষ ঘরে অবস্থান করছে, এই অবস্থায় যদি ওই মানুষকে আপনি কোনো একটা খাবার খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবারের কোয়ান্টিটির চাইতেও খাবারের স্বাদের উপর ফোকাস রাখতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনি যখন স্ট্রিট ফুড ইনস্ট্যান্ট বানিয়ে মানুষকে খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে খাবারের স্বাদের উপর আপনাকে ফোকাস রাখতে হবে না। আপনাকে ফোকাস রাখতে হবে হচ্ছে আপনি কিভাবে এই খাবারটাকে প্রস্তুত করছেন, এরপরে কী পরিমাণে কী কোয়ান্টিটিতে এই খাবারটাকে প্রস্তুত করছেন মানুষের সামনে, এবং কিভাবে এই খাবারটাকে মানুষের নিকট সার্ভ করছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তার উপর আপনার সেলসের পরিমাণ বা অনেক কিছু ডিপেন্ড করে।